শুধু টেট পরীক্ষার্থীদের নয়, গতকাল অগ্নি পরীক্ষা ছিল পর্ষদেরও। 2017 সালের পর আবার টেট পরীক্ষা, 5 বছর পর। শুরু থেকেই টেট পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছিল পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পর্ষদের কন্ট্রোল রুমে সকাল থেকেই চলছিল নজরদারি। মোটামুটি নির্বিঘ্নেই শেষ হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ছোটখাটো অভিযোগ উঠলেও তার কোনো আঁচ পড়েনি পরীক্ষায়। কড়া নিরাপত্তায় রবিবার টেট পরীক্ষা দিলেন প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির মামলা এখনো চলছে আদালতে। তাতে বারবার রাজ্যকে কড়া ধমক দিয়েছে হাইকোর্ট। রবিবারের টেট নিয়ে কম বেশি অভিযোগ উঠলেও মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে টেট পরীক্ষা। তেমনটাই জানাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কথায় টেট মিটেছে নির্বিঘ্নেই। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। অভিনন্দন জানিয়েছেন পরীক্ষার্থীদেরও। তিনি বলেন, সব পরীক্ষার্থীকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। গণ উৎসবের মতো পরীক্ষায় সামিল হয়েছেন তারা। আর দুর্নীতি প্রসঙ্গে স্পষ্টই তিনি জানিয়ে দিয়েছেন, পিছনের দিকে না ফিরে সামনে দেখা উচিত। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। বলেছেন, রবিবার যে এত সুষ্ঠুভাবে পরীক্ষা মিটেছে তার জন্য কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়। প্রথমেই ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী, পুলিশ প্রশাসন, জেলা স্তরের আমলা, শিক্ষাকর্তাদের ধন্যবাদ দিয়েছেন। পর্ষদের আধিকারিক, বিভাগীয় কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আপনারা দেখবেন, যখনই কোনো অনলাইন রেজিস্ট্রেশন হয়, একজন ক্যান্ডিডেট, ধরুন আমি সাইবার ক্যাফেতে চলে গেলাম, আমি ওকে 200 টাকা দিলাম, তিনি আমার নাম গৌতম পাল, তিনি আমাকে গোপাল পাল দিয়ে দিলেন, উনি আনন্দে চলে এলেন। আর রেসপন্সিবিলিটি, তা সত্ত্বেও আমরা কিন্তু নোটিফাই করে 2 দিন কিন্তু এডিট অপশন দিয়েছিলাম। হ্যাঁ, এবং যারা আমাদের 600 মোর দেন 600 ক্যান্ডিডেট এসেছিলেন, বাবা আপনাদের এডিট অপশন স্যার আমরা দেখতে পাইনি। শুনুন, দাঁড়ান, আমাকে বলতে দিন। আপনি জিজ্ঞেস করলেন, আমাকে বলতে দিন। লেট মি ফিনিশ। আরে আমি বলছি সেটা কেন লিঙ্ক, আমাকে লেট মি ফিনিশ। এক্ষেত্রে দেখুন, একটা বিরাট পরীক্ষা। আপনাকে যদি আমি বলি যে হরিয়ানা, আপনাকে বলি এই সেন্টারে, আপনার এক বন্ধু বলছে হরিয়ানার প্যাবলভ সেন্টার, তার অ্যাড্রেস হচ্ছে 76 লিঙ্কন রোড। অ্যাকচুয়াল আপনাকে লিখে দিল প্যাবলভ ইনস্টিটিউশন 76 মহাত্মা গান্ধী রোড। সাপোজ আপনি ওটা দিয়ে দিলেন আপনার মিডিয়া প্রেস হাউসে, দিস ইজ দ্য অ্যাড্রেস। আমাদের নির্ভর করতে হয় বিভিন্ন তথ্যের ওপরে। আমাদের জেলার কাছে, ধরুন এটা একটা বৃহৎ কর্মকাণ্ড, আমি জেলাকেও দোষ দিচ্ছে না। যখন একটা আমি বলুন, দাঁড়ান, সেন্টারের নাম, একটা সেন্টারে দেখা যাচ্ছে মোর দেন 500 সেন্টার্স, 300 সেন্টার্স। কোনো জায়গায় ইনঅ্যাডভার্টেন্টলি তাদের ধরুন অমুক স্কুল হয়ে গেছে, আমরা ইনিশিয়ালি সেটাকে অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছি। 2017 সালে শেষবার হয়েছিল টেট পরীক্ষা। তারপর আবার রবিবার হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে পরীক্ষা। কয়েকটি স্কুলে পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা তৈরি হয়। জানা গিয়েছে, সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি বলেই তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে ব্যাগ রাখা নিয়েও কিছু কেন্দ্রের পরীক্ষার্থীরা অভিযোগ করেন। তারা জানান, পরীক্ষা কেন্দ্রে ব্যাগ রাখার জায়গা নেই। পরীক্ষা শুরুর পরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন যে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তার কথায় যে ছবি ঘুরছে তা আসলে ভুয়ো প্রশ্নের। এখন অবধি পরীক্ষা খুবই নির্বিঘ্নে এবং মুখ্যমন্ত্রীর সার্বিক তদারকিতে পরীক্ষা চলছে। 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। আমাদের সমস্ত স্তরে আধিকারিকেরা, বিদ্যালয় শিক্ষা বিভাগের আজকে বিকাশ ভবনে উপস্থিত আছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি বিষয়টা তদারক করছি এবং পর্ষদ এই পরীক্ষা নিচ্ছে। এর ইতিমধ্যেই গত 6 মাস ধরে পরীক্ষা প্রিপারেশন নেওয়া হয়েছে। মুখ্য সচিব স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে বারবার আমাদের দপ্তরের সঙ্গে মিটিং করেছেন, পর্ষদের সঙ্গে মিটিং করেছেন এবং
জেলা প্রশাসন স্তরে, ডিএমএ স্তরে এবং এসডিও মহকুমা শাসকের স্তরে প্রতিটি আলাদা কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বিভাগ ছাড়াও আরও যা যা গুরুত্বপূর্ণ দপ্তর এই পরীক্ষা নেওয়ার জন্য কাজে লাগবে, সরকারি দপ্তর, সেটা পরিবহন হতে পারে, ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে, হোম হতে পারে, সাইবার ক্রাইমের জন্য আলাদা দপ্তর আইটি হতে পারে, সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দীর্ঘ প্রস্তুতি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে 2022-এর 11 ডিসেম্বর দুপুর 12টা থেকে 2:30 অবধি 2.5 ঘন্টার এই পরীক্ষাটি নিচ্ছে। এখন অবধি প্রশ্ন ফাঁসের কোনো খবর নেই, সব জায়গায় নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে পরীক্ষা হচ্ছে। দু একটা জায়গায় বিচ্ছিন্ন হয়তো কেউ কেউ অভিযোগ করেছেন যে ব্যাগ নিয়ে ঢুকতে পারছেন না বা অমুক তমুক, কিন্তু সেগুলি খুবই আমি বলবো ট্রাইফল সমস্যা। এগুলো প্রত্যেকটি রিঅ্যাড্রেস করা হয়েছে এবং বিরোধীদের একাংশ এই পরীক্ষা বানচাল করার জন্য, পরীক্ষা যাতে সরকার না নিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এই পরীক্ষা না হয়, তা সব রকম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু এখন অবধি আমাদের কাছে যা খবর, পরীক্ষায় 7 লাখ পরীক্ষার্থী খুবই নিশ্চিন্তে পরীক্ষা দিচ্ছেন। আমি সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। সবাই হয়তো চাকরি পাবেন না, কিন্তু তারা যারা টেট পাস করবেন তারা পরীক্ষায় চাকরি পাওয়ার এক ধরনের প্রবেশাধিকার পাবেন। তো সেইটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন, তার সরকারই পারে এই 7 লাখ পরীক্ষার্থীকে নিয়ে এরকম নজিরবিহীনভাবে কড়া নিরাপত্তায় এবং নানান উদ্ভাবনী বার করেছে, প্রতিষেধক বার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারা যেভাবে আজকে পরীক্ষাটি কার্যত নজিরবিহীন সতর্কতায় নিয়েছে, আমি 2:30-এর পর আরও বিশদে বলতে পারবো, কিন্তু এখন অবধি আপনাদের বলতে পারি, গণমাধ্যমের সমস্ত বন্ধুদের, যে পরীক্ষা খুবই নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। আমার সঙ্গে খুব ঘন হন, আমি এখান থেকে বসে প্রাথমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখছি। এই যে মোট 1460টা যে কেন্দ্র, এর প্রত্যেকটা সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোন পরীক্ষা কেন্দ্রে কি করছে। রবিবার পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। বিভিন্ন অভিযোগের মাঝেই তারা স্পষ্ট জানিয়েছেন পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নপত্র। চাকরি পাওয়া নিয়ে তারা যথেষ্ট আশাবাদী। প্রথমবারের পরীক্ষার্থীদের কেউ কেউ জানিয়েছেন সময় শেষ করতে কিছুটা সমস্যার মুখে পড়েছেন তারা। পরীক্ষা দিয়ে বেরিয়ে সকল পরীক্ষার্থীদের হাতেই ছিল উত্তরপত্রের প্রতিলিপি। দুর্নীতি রুখতে এবার অতিরিক্ত সতর্কতা নিয়েছে পর্ষদ। তার মধ্যে অন্যতম হল এই উত্তরপত্রের প্রতিলিপি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার 2টি উত্তরপত্র রয়েছে, অর্থাৎ উত্তরপত্রের কার্বন প্রতিলিপি। পরীক্ষার্থীরা একটা উত্তরপত্র বাড়ি নিয়ে আসবেন, যাতে পরে মিলিয়ে দেখতে পারেন। রবিবারের পরীক্ষায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষামন্ত্রী নিজেই গোটা ব্যবস্থার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেক পরীক্ষার্থীর বায়োমেট্রিক ভেরিফিকেশন হচ্ছে, তল্লাশি চলছে। পরীক্ষা কেন্দ্রে 2টি পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। এছাড়াও পরীক্ষার্থীদের সঙ্গে থাকা মোবাইল, ব্লুটুথ চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 1460টি পরীক্ষা কেন্দ্রের কোথায় কি হচ্ছে পর্ষদের কন্ট্রোল রুম থেকে বসে তা লক্ষ্য করা হচ্ছে। এই নিয়ে বিরোধীরা অভিযোগ করলেও পড়ুয়ারা কিন্তু অভিযোগ করেননি। নির্বিঘ্নেই মিটল টেট পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।